নমস্কার, চ্যানেল 24/7 আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। শুরু করছি ফার্স্ট নিউজ। সংযুক্ত আরব আমির শাহীর আবুধাবিতে সন্ত্রাসবাদী হামলায় নিহত ভারতীয়দের পরিচয় জানা গিয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। যদিও আমির শাহীতে অবস্থিত ভারতীয় দূতাবাস দুই নিহতের পরিচয় এখনো প্রকাশ করেনি। তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, নিহতদের দেহ দেশে ফেরানোর ব্যাপারে তৎপরতা শুরু করেছে আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস। সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে টুইট করে জানানো হয়েছে, নিহত দুজনের পরিচয় জানা গিয়েছে, তারা ভারতীয় নাগরিক। দেশজুড়ে লকডাউন চলাকালীন কোভিড বিধি ভেঙে মদের পার্টিতে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে। গত সপ্তাহে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন, পার্টির কথা তিনি জানতেন না। কাজের ফাঁকে মিনিট 25-এর জন্য সেদিন 10 ডাউনিং স্ট্রিটের বাগানে গিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত কয়েকজন সরকারি আধিকারিককে অতিমারির মতো কাজ চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানানোই তার উদ্দেশ্য ছিল। সেখানে যে জনা-30 লোকের জমায়েত হয়েছে তা তিনি বুঝতে পারেননি। তবে প্রধানমন্ত্রী গোটা দেশের সামনে পুরোটাই মিথ্যে বলেছেন বলে এবার দাবি করলেন বরিসের প্রাক্তন বিদেশ উপদেষ্টা ডমিনিক কামিংস, যার ফলে বরিস আরও প্যাঁচে পড়বেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ফের বেজে উঠেছে যুদ্ধের দামামা। যে কোনো মুহূর্তে ইউক্রেনের উপর হামলা চালাতে পারে রাশিয়া। পরিস্থিতি ভয়াবহ। কিয়েভকে এমনই সতর্ক বার্তা পাঠালো ওয়াশিংটন। চলতি সপ্তাহে জেনেভার মুখোমুখি বসতে চলেছে আমেরিকা ও রাশিয়া। ইউক্রেনের ঘটনাবলীর প্রেক্ষিতে কি সেই বৈঠকে ছায়া ফেলতে পারে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠক কি বাতিল হয়ে যেতে পারে? ওয়াশিংটন অবশ্য জানাচ্ছে, এখনই তেমন কোনো আশঙ্কা নেই। বুধবার থেকে আমেরিকায় শুরু হচ্ছে 5G ব্যান্ড পরিষেবা, কিন্তু ইতিমধ্যে মার্কিন যাত্রীবাহী এবং কার্গো বিমান সংস্থাগুলির তরফে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে এর ফলে বিমান চলাচলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই আর্জি জানানো হয়েছে এ বিষয়ে দেশের বিমান পরিষেবা দপ্তর জরুরি হস্তক্ষেপ করে। একই আপত্তি জানাতে দেখা গিয়েছে ভারতের বিমান চালকদেরও। এয়ারলাইন্স অফ আমেরিকা তরফে লেখা একটি চিঠিতে মার্কিন প্রশাসনকে জানানো হয়েছে, আমাদের অনুরোধ 5G জরুরি ভিত্তিতে দেশে সর্বত্র চালু হোক 19 জানুয়ারি। কেবল বিমানবন্দরের রানওয়ে থেকে 2 মাইল এলাকা বাদ রাখা হোক। শুধু ভারত নয়, এবার লন্ডন থেকেও বিতাড়িত হওয়ার পথে লিকার ব্যারন বিজয় মালিয়া। সুইস ব্যাংক UBS এর মোটা অঙ্কের ঋণ না মেটানোয় মালিয়া লন্ডনের বাড়ি ফাঁকা করার নির্দেশ দিল সেদেশের আদালত। UBS চাইলেই এবার মালিয়াকে সপরিবারে বিতাড়িত করে লন্ডনের ওই অভিজাত বাড়িটি দখল করতে পারে। ভারত থেকে পালানোর পর নিজের ছেলে সিদ্ধার্থ এবং 95 বছর বয়সী মাকে নিয়ে লন্ডনের ওই বাড়িতেই থাকছিলেন মালিয়া। করোনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে চীন। কোথাও একটিও সংক্রমণের খোঁজ মিলে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। হয় লকডাউন, না হলে কন্টেনমেন্টের কড়াকড়ি চালু রেখেছে। আক্রান্তদের ধাতব বাক্স কুঠুরিতে বন্দি করে করোনা রোখার নয়াবন্দি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেই চীনের রাজধানী বেজিংয়ে সম্প্রতি এক ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলায় রীতিমতো তদন্ত শুরু করেছিল প্রশাসন। সেই সূত্রে এবার কানাডা থেকে আসা চিঠির ওপরে সংক্রমণের দায় চাপিয়েছে তারা। তাদের দাবি, 7 জানুয়ারি কানাডা থেকে আসা একটি চিঠি পেয়েছিলেন আক্রান্ত। সংক্রমণ ছড়িয়েছে সেই সূত্রে। ভারতে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2,82,000 জন। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ল 18%। দৈনিক সংক্রমণের হার 14.43% থেকে বেড়ে হয়েছে 15.13%। গত 24 ঘন্টায় দেশে করোনায় ওমিক্রন রূপে আক্রান্ত হয়েছেন 8,961 জন। গত 24 ঘন্টায় সারা দেশে 441 জনের মৃত্যু হয়েছে। দেশে নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনা ভাইরাস সংক্রমণ। আতঙ্কের নতুন নাম ওমিক্রন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মহামারী শেষ হতে ঢের দেরি। এমন পরিস্থিতিতে যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ালো কেন্দ্র। বুধবার নতুন নির্দেশিকা জারি করল অসামরিক বিমান পরিষেবা ডিরেক্টর জেনারেল বা DGCA। নয়া নির্দেশিকা জানানো হয়েছে, যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচল পরিষেবার উপর নিষেধাজ্ঞার মেয়াদ 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। তবে পণ্যবাহী বিমানের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। পাঞ্জাবের পর এবার গোয়ার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বুধবার অমিত পালেকরকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নিলেন তিনি। ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি বলেই তাকে বেছে নেওয়া হলো, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বর্তমানে গোয়ায় কেজরিওয়ালের হাতে কোনো আসন নেই। এবার পেশায় আইনজীবী অমিত পালেকরকে সামনে রেখে লড়তে চায় আপ। এবার সেন্ট ক্রুজ অ্যাসেম্বলি থেকে তাকে টিকিট দেওয়া হয়েছে দলের তরফে। বর্তমানে ওই আসন রয়েছে বিজেপির দখলে।
ভোট যত এগোচ্ছে ততই রাজনীতির পারও চড়ছে উত্তরপ্রদেশে। একদিকে যখন বিজেপি ছেড়ে একাধিক বিধায়ক যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে, তখন বড়সড় ভাঙন খাস যাদব পরিবারে। বিজেপিতে যোগ দিলেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ তথা অখিলেশ যাদবের ভাতৃবধূ অপর্ণা যাদব। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তার আগে বড়সড় প্রাপ্তি গেরুয়া শিবিরে। নির্বাচনের আবহে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক এমনকি রাজ্যের মন্ত্রীও যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। বিজেপিতে যোগ দিলেন মুলায়মের পুত্রবধূ। মুম্বাই বিস্ফোরণের অপরাধীদের আশ্রয় দিয়েছিল পাকিস্তান। গণ্যমান্য অতিথিদের মতো আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল তাদের। রাষ্ট্রপুঞ্জে কথা জানিয়ে ভারত বলল, সন্ত্রাসের মোকাবিলা করতে হলে শুধু সন্ত্রাসবাদী সংগঠনের উপর নজর রাখলেই চলবে না, কিছু কিছু সন্ত্রাসে অন্য দেশেরও মদত থাকে, সেদিকেও নজর দেওয়া উচিত রাষ্ট্রপুঞ্জের সংশ্লিষ্ট কমিটির। ভারত অবশ্য সরাসরি পাকিস্তানের নাম করেনি, তবে মুম্বাই বিস্ফোরণের নেপথ্যে কারিগর ডি কোম্পানির মাথা দাউদ ইব্রাহিমের দিকে প্রচ্ছন্ন ইঙ্গিত করেছে। অ্যাশেজ সিরিজ হেরে যাওয়ার পরেও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে উল্লাস করতে দেখা যায় ইংল্যান্ডের অধিনায়ক জো রুট এবং জোর বোলার জেমস অ্যান্ডারসনকে। এই ঘটনা সামনে আসতে দুই ক্রিকেটারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। ইসিবির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার ভোরে হোবার্টের একটি হোটেলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে ইংল্যান্ডের ক্রিকেটারদের উল্লাস করতে দেখা গিয়েছে। হোটেল কর্তৃপক্ষ অন্য অতিথিদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশে খবর দেয়। হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। একদিনের সিরিজ শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার জোরে বোলার কাগিসো রাবাডাকে বিশ্রাম দেওয়া হলো। আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তাকে তরতাজা রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে সবথেকে বেশি 20টি উইকেট নিয়েছিল রাবাডা। সিরিজ জিততে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি, তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাকে 100% ফিট রাখতে চাইছে ম্যানেজমেন্ট। রাবাডাকে ছেড়ে দিলেও অবশ্য তার বদলি হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি। জানুয়ারি শেষে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। আগামী ছবি অ্যান অ্যাকশন হিরো শুটিং সারবেন সেখানে। মঙ্গলবার এমনটাই জানালেন ছবির প্রযোজকরা। এই অ্যাকশন ঘরানার ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ভূষণ কুমারের টি সিরিজ ও পরিচালক আনন্দ এল রায়ের সংস্থা। ছবির পরিচালনা করছেন অনিরুদ্ধ আইয়ার। এটি তার প্রথম ছবি। একটা খুন, 6 জন সন্দেহভাজন, তাদের সকলেরই যথেষ্ট মোটিভ রয়েছে খুনটি করার, কিন্তু খুনটি শেষ পর্যন্ত করছে কে? উত্তর মিলবে দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার ওয়েব সিরিজে। আগামী 4 ফেব্রুয়ারি যা মুক্তি পাচ্ছে ওটিটি মঞ্চে। মঙ্গলবার মুক্তি পেল ওয়েব সিরিজের ট্রেলার। এরই মধ্যে সেই ট্রেলার ঘিরে চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। বিকাশ স্বরূপের বেস্ট সেলার উপন্যাস 6 সাসপেক্টস অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ। সিরিজের বিশেষ একটি চরিত্রে দেখা যাবে পাউলি দামকেও। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী দুদিন অর্থাৎ 20 এবং 21 জানুয়ারি এরকমই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে 20 জানুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের 21 তারিখ তা বেড়ে হবে 14 ডিগ্রি সেলসিয়াস। তবে 22 জানুয়ারি থেকে বদলাবে আবহাওয়া। ওই দিন শহরের আকাশ মেঘলা থাকবে দাবি আলিপুর আবহাওয়া দপ্তরে। জানা গিয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ফার্স্ট নিউজ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।